তোর কি শরম লজ্জা কিছুই নাই? বাড়িতে বাইরে করে তারপর আবার আমার বাড়িতে আসছিস? শুনেন কাকা, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। তাহলে কেন আসছিস? শুনেন কাকা, আপনার প্রতি সম্মান শ্রদ্ধা দুটোই আমার আছে। আমি আপনার বাড়িতেও থাকতে আসিনি। ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার বাবার সম্পত্তি আপনি চাষবাস করেন। আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। সম্পত্তি মানে? তুই আবার কিসের সম্পত্তি পাবি? সম্পত্তি মানে বুঝতেছেন না? আমার বাবার সম্পত্তি আপনি বুঝিয়ে দিবেন। তুই কোনো সম্পত্তি পাবি না। তোর বাবা মারা যাওয়ার আগে আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। দেখেন চাচা, মিথ্যা বলেন না। আপনার মাথায় কিন্তু টুপি আছে, মরার একটু ভয় করেন। মিথ্যা কেন বলতে যাবো? যা সত্যি তাই বললাম। আর তোকেও তো বিশ্লেষণ দেওয়ার মতো সময় আমার নেই। তোকে সম্পত্তি দেওয়া যাবে না, তুই কি করবি? দেখেন চাচা, আমি এই সম্পত্তির আশা করতাম না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আমি এখন অসহায়। আমি এখন কই যাব? তো আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন। তোকে কোনো সম্পত্তি দেওয়া যাবে না। তুই কার কাছে যাবি? যা। মেম্বার, একটা তো ঝামেলা হয়ে গেছে। আমার ভাসতে তো আবার ঝামেলা শুরু করছে। ঝামেলা করতেছে মানে? ওকে তো আমি ভালোভাবে বুঝিয়ে বললাম। বুঝিয়ে বললে কি হবে? ও হলো দেশি কুত্তার মতো। করিম ভাই, আপনি কোনো টেনশন করেন না, ওকে আমি শোনানোর ব্যবস্থা করতেছি। আপনি শুধু আমার ভাগটা রেডি রাখবেন। মেম্বার, আমি তোমাকে আগেই বলছি, তুমি তোমার ভাগ নিয়ে টেনশন করো না, ঠিক সময় মতো পেয়ে যাবে। করিম ভাই, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আপনার ভাস থেকে সরানোর দায়িত্ব আমার। মেম্বার, তোমার উপর আমার ফুল ভরসা আছে। করিম ভাই, আপনি কোনো টেনশনই করেন না। তোকে দেখেই তো আমার গা জ্বলতেছে। তোকে আমি কত ভালো করে বোঝালাম তুই অন্য জায়গায় গিয়ে ভালোভাবে থাক, আর তুই কি না তোর চাচার সাথে গিয়ে চিল্লাচিল্লি করছিস। তোর চাচা একটু ভালো মানুষ দেখে এখনো তোকে কিছু বলেনি। তোকে আমি ওয়ার্নিং দিলাম, আজকের ভিতর তুই এলাকা ছাড়বি। আপনারা হচ্ছেন ক্ষমতাশালী ব্যক্তি, যা ইচ্ছাই করতে পারেন। আমি হচ্ছি একটা সাধারণ ছেলে, আমি তো আপনাদের সঙ্গে পারবো না। আমার যাওয়ার কোনো জায়গা নেই, জানি না কই যাব, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি, আজকের ভিতরেই আমি গ্রাম ছেড়ে চলে যাব। তুই আমার সামনে যতই কান্না কর, আমার মন বলবে না। আমার মন হচ্ছে কই মাছের মতো, অত কিছু শোনার টাইম নাই। তুই আজকের ভিতরে এলাকা ছাড়বি। এই কান্নাটা জোর করে করা যায় না, মন থেকেই কিন্তু আসে। আপনাদের মনে যদি আমি কষ্টতে থাকি, তাহলে আমাকে মাফ করে দিয়েন। ভালো থাকেন। আপনার বাস্তে জিয়ারে গ্রামে ছোটাছুটি করতেছে, মনে হয় না আপনি সম্পত্তি পাবেন। শোনে, ফরিংয়ের তেল হলে কিন্তু ল্যাম্পত পরে মরে। ওর একটু তেল বেশি হয়েছে, ওরও একই অবস্থায় হবে। কিন্তু আপনি গ্রামের মানুষ দিয়ে কি করবে? ওরা যদি আপনার ভাস্তের পক্ষে যায়? গ্রামের মানুষের কথা বাদ দে, ওরা টাকার তালে তালে নাচে। তুই সবাইকে ডিগলার দিয়ে দে, কয়েকদিন পর আমি একটা গরু দেবো, সবাই মিলে খাওয়া হবে। আগে আমার ভাস্তেটা বিদায় হোক। করিম ভাই, কোনো সমস্যা নাই, গ্রামবাসীকে আমি সামলাচ্ছি, আপনি শুধু একটা গরু দিবেন। আরে হ্যাঁ, যা, গরু ঠিক সময় পাওয়া যাবে। আচ্ছা ভাই, থাকেন তাহলে, আমি সবাইকে খবর দিই। হারুন কাকা, দুইটা ছেলে আছে না, দুই ভাইয়ের মধ্যে সেই ঝামেলা, কারো মুখ কেউ দেখতে পারে না। কয়েকদিন ধরে দেখতেছি দুই ভাইয়ের মধ্যে সেই মিল। দিলাম দুই ভাইয়ের মধ্যে ধরে কথা মেরে আবার ঝগড়া। ও ভালো কথা, তুই না আগে ঝন্টু মিমের সাথে ঘুরতি, আর কোনো দেখা যায় না। আর কোষ না, আগে ঘুরতাম তাও 2-4 টাকা দিত, আর শালার বউ চলে যাওয়ার পর থেকে একটা টাকাও দেয় না। এখন বুঝতে পারতেছি শালা বইয়ের টাকাই চলতো। শালা কার যে চামচামি করি, বর্তমানে কারো কাছেও টাকা দেখি না। কয়েকদিন ধরে করিম তাতার সাথে ঘুরতেছি। ও হ্যাঁ, কয়েকদিন পর গরু খাওয়া আছে। কিসের আবার গরু খাওয়া? ওই যে করিম চাচার ভাস থেকে বাসা থেকে বের করে দিল না, সেটারই খাওয়া দাওয়া। তো বের করে দেওয়ার সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক? এত কিছু জানা লাগবে না, তুই শুধু করিম কাকার পাশে থাকবি, আর যদি আর ভাসতে আসে ওর কথা কোনো সাপোর্ট কাটবি না। ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা হচ্ছে সম্পত্তির নেশা। এই নেশা একবার যার মধ্যে ঢুকে যাবে, সে মানুষ রূপে জানোয়ার হবে। এই নেশা এমন একটা নেশা, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক থাকে না। এই পৃথিবীতে হাজার সম্পর্ক আছে, শুধুমাত্র এই সম্পত্তির জন্য এই সম্পর্কগুলো বিচ্ছেদ হয়ে গেছে। তোর প্রতি তোর চাচার যদি একটুও মায়া থাকতো, তাহলে তোকে বের করে দিত না। তোর চাচা কিন্তু মানুষ হিসাবে খুব খারাপ, যে কোনো সময় তোর ক্ষতি করতে পারে। একটা জিনিস দেখ, মেম্বারও কিন্তু তোর চাচার পক্ষে, গ্রামবাসীরাও কিন্তু তোর চাচার পক্ষে। সেখানে তুই একা লড়াই করে বাঁচতে পারবি না। তুই এই গ্রামে থাকিস না, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যা। এই গ্রামটা সুন্দর হলেও এই গ্রামের মানুষগুলো বহুরূপী। ওরা যেখানে অর্থ দেখবে সেখানেই স্বার্থ খুঁজবে। তুই আজকেই অনেক দূরে চলে যা। যেখানেই থাকবি ভালো থাকবি, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে, ভালো থাকিস। এই গ্রামে আমি আবারও ফিরব। এই যাওয়া শেষ যাওয়া নয়, আবারও দেখা হবে আপন নামে কিছু বেঈমানদের সাথে।
মানুষ কিন্তু চিরকাল বেঁচে থাকে না, কিন্তু মানুষের কর্মকাণ্ড সারা জীবনই কিন্তু বেঁচে থাকে। তাই পৃথিবীতে এমনই কর্ম করে যাবেন যেন মানুষ আপনাকে মনে রাখে।